এখন মডেলিং শুরু করব। তো মডেলিং শুরু করার পূর্বে আমি এখানে এই যে আপনারা কিভাবে কাজের ওয়ার্ক ফ্লো বা কাজগুলো কিভাবে করবেন সেটা আমি এখানে একটু আকারে লিখছি, মিক্সটেপ আকারে। তো প্রথমে ম্যাটেরিয়াল, এরপর স্ল্যাব প্রপার্টি, ম্যাট, এরপর আমাদের কলাম, এভাবে আমরা করব। ওকে, তো আমরা প্রথমে যাবো ডিফাইনে ম্যাটেরিয়ালস। আমি এখানে 3500 PSI এর করবো আর কি, কনক্রিট ব্যবহার করবো। তাহলে আমি এখানে আগে 3500 PSI এর কনক্রিট তৈরি করে নিব। তাহলে আমি এখানে দিব হলো 3500 PSI। 3500 PSI দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে আমরা দিব হলো ইকুয়াল 57000 ইন্টু SQRT, স্কোয়ার রুট 57000 রুট ওভার এফ প্রাইম সি, মানে 3500 ভাগ 1000। তাহলে দিয়ে দিলাম এখানে। এরপর এখানে দিব আমরা 3.5 দিয়ে আমরা ওকে দিব, ওকে দিয়ে দিব। এরপর আমরা আমাদের ডিফাইনে যাব, স্ল্যাব প্রপার্টি, মডিফাই, আমরা এখানে দিব ম্যাট। আমি এখানে 22 দিচ্ছি, মানে ধরে নিচ্ছে। পরে আমরা পাঞ্চিং শেয়ার, 1 শেয়ার এগুলার মাধ্যমে থিকনেসটা ফাইনালাইজ করব। এখানে ম্যাট 22 দিয়ে দিলাম, ওকে। অ্যাড নিউ প্রপার্টি, আমি দিব হলো কলাম দিব। আমি এখানে কলাম দিয়ে আমি এখানে 3500 PSI দিব। এখানে দিব হলো স্টিফ, এটা 22 দিয়ে ওকে। এখানে আমি ম্যাটেরিয়ালস চেঞ্জ করেছি, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাটেরিয়াল ডিফাইন শেষ। এরপরে আমাদের কাজ হলো ম্যাটটাকে ড্র করা। তো ম্যাটটাকে আমরা এখন ড্র করব। তো ম্যাট ড্র করার জন্য আমরা এখানে এই যে ড্র রেক্টেঙ্গুলার এরিয়া, এখানে আমরা চলে যেতে পারি। এখান থেকে আমরা দিব হলো ম্যাট, এখান থেকে টেনে আমরা জাস্ট এখানে বসাই দিলাম। তাহলে আমাদের ম্যাটটা ড্র হয়ে গেল। এরপরে ম্যাট ড্র হওয়ার পর আমাদের এখানে আমরা কলামগুলো ড্র করব। তো কলামগুলো আমাদের ড্র করতে হবে এখন। এখানে আমাদের কলামের সাইজগুলো আছে। কলামের সাইজগুলো আমাদের এখানে 3 ধরনের কলাম ব্যবহার হয়েছে। প্রত্যেক কর্নারে 12 কলাম, আর আমাদের ইচগুলাতে 12-15, আর আমাদের যে আছে ইন্টেরিয়র আমাদের 15-15। তাহলে 12-12, 12-15, 15-15, ওকে। তাহলে আমরা আগে ইচ কলামগুলো ড্র করে ফেলি। এখান থেকে আমরা যাবো হলো ড্রতে। এখানে আমাদের এটা হলো কলাম, এটা হলো আমাদের 1 ফিট, মানে 12-12 ইচ কলামগুলো আমরা এগুলো ড্র করবো। এই যে এইটা, ওকে। আমাদের ইচ কলামগুলো ড্র হয়েছে, কর্নার কলামগুলো ড্র হয়েছে, সরি, কর্নার কলামগুলো আমি ড্র করলাম 12-12। এরপরে ইচ কলামগুলো এইটা, ওকে, ওকে। তাহলে আমরা 12-15 দিই। এবার আমাদের 15টা আছে কোন দিকে? 15টা আছে হলো ওয়াই অ্যাক্সিস দিকে আছে 15 ইঞ্চি। তাহলে আমরা এখানে 15 ইঞ্চি দিব। 0.25 দিয়ে এন্টার, 15 ইঞ্চি দিয়ে দিলাম। এইটা, এরপর এইটা, এরপর এইটা। তো আশা করি আমাদের হয়ে গেছে। আর এইটা আছে, আশা করি আমাদের হয়ে গেছে এখানে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কলামগুলা, যে ইচ কলাম, সেগুলো ড্র হয়ে গেল। এবার আমরা চলে যাব হলো ইন্টেরিয়র কলামে। ইন্টেরিয়র কলাম হলো আমাদের 15-15। তাহলে আমরা এখানে দিব 15 ইঞ্চি, মানে 1.25 ফিট। তাহলে আমরা ইন্টেরিয়র কলামগুলো এখানে দিয়ে দিব, যে এইটা, এরপরে দেখি তার কোনটা আছে, এটাও আছে। তাহলে এই 4টাই আমাদের ইন্টেরিয়র কলাম। তাহলে ওকে, আমাদের কলামগুলোও শেষ। তো এখানে আমাদের কলামগুলো ড্র হওয়ার পর আমরা যেটা করব এখানে, সেটা হলো এখানে আমাদের এটাকে আমরা একটু এক্সপান্ড করব। কেন এক্সপান্ড করব? কারণ আমাদের বাস্তবে কিন্তু ম্যাটটা এরকম হবে না। এই যে কলামটার একটা অংশ ম্যাটের মধ্যে, একটা অংশ ম্যাটের বাইরে, এরকম কিন্তু হবে না। তো যার কারণে আমি এখানে এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার জন্য আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি চলে যাবো এডিটে গেলে এডিট এরিয়া, এরপরে হলো এক্সপান্ড অর শিঙ্ক এরিয়া। এখানে গিয়ে আমি 2 ফিট এক্সপান্ড করে দিলাম। এখানে এটা আপনি কত ফিট এক্সপান্ড করবেন এটা ডিপেন্ড করবে আপনার চারপাশে কি পরিমাণ ল্যান্ড এরিয়া আছে আপনার। হ্যাঁ, মানে আপনার তো ফ্লোর প্ল্যানটা তো আগেই হয়ে যাবে।
তাহলে ওই ফ্লোর প্ল্যানের মধ্যে আপনার কতটুকু জায়গা ছাড়ছেন সেটার উপর ডিপেন্ড করবে, মানে যতটুকু জায়গা ছাড়ছেন সেটার উপর। তো আমাদের এখানে মানে এই প্রজেক্টে আমাদের এখানে চারপাশে মানে অনেক জায়গা আছে, কোনো লিমিটেশন নাই। লিমিটেশন নাই বলতে এখানে আসে প্রায় 15-20 ফিট করে আছে চারপাশে জায়গা, খালি 15 ফিটের মতো করে ওইগুলো আদার্স পারপাসে রাখা হয়েছে। তো আমরা চাইলে এক্সপান্ড করতে পারি। তো আমি এখানে ইনিশিয়ালি 2 ফিট এক্সপান্ড করে নিচ্ছি 24 ইঞ্চি। দেখেন আমাদের এটা এক্সপান্ড হয়ে গেছে। তাহলে এক্সপান্ড হয়ে গেলে আমাদের পরবর্তী স্টেপে আমরা চলে যাব। তাহলে ওকে।